তো যদি অ্যালবাম ভালো না চলতো সঙ্গীতা বারবার আমার সাথে কাজ করতো না। আমার ডুয়েট অ্যালবামের সংখ্যা ৩টা। একটা এস.ডি. রুবেলের সাথে, একটা রবি চৌধুরীর সাথে। দুজনই আমাদের দেশের সেরা দুজন শিল্পী এবং আমার ভীষণ পছন্দের শিল্পী। আরেকটা হচ্ছে উপমহাদেশের বিখ্যাত শিল্পী উদিত নারায়ণের সাথে। আমার আর মিক্সড অ্যালবামের সংখ্যা ৫২টা বা ৫৩টা। সেখানে ওই যে কোনোটাতে ২টা গান, কোনোটাতে ৪টা গান এরকম। তো অ্যালবামের সংখ্যা আসলে অনেক। কখনো ঈদে রিলিজ হতো, ঈদ ছাড়া রিলিজ হতো, কোনো ফেস্টিভ্যালে রিলিজ হতো, পহেলা বৈশাখে রিলিজ হতো। আমার ১ম অ্যালবামটা আমার জন্মদিনে রিলিজ হয়েছিল ৭ই জানুয়ারি। অ্যালবামের সময়টার ব্যাপার ছিল আমার দেখা সোনালি সময়। আমি মনে করি আমাদের আগের সময়টা ছিল হীরক সময়। এর চেয়ে সুন্দর সময় আর ছিল না আমাদের দেশীয় সংস্কৃতির চর্চার। তারপরে ওই সোনালি সময়টাতে মনে হয় আমরা এসেছি। আমরা কাজ করতে পেরেছি আমাদের সময় যারা ছিলেন। এবং আমাদের ভিতর যে কম্পিটিশন ছিল না, সেটা কিন্তু না। আমাদের ভিতরেও কম্পিটিশন ছিল, বাট কাট থ্রোট আ কম্পিটিশন ছিল না। আমরা কেউ কারো শত্রু হয়ে কম্পিটিশন করিনি। আমরা ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করে কম্পিটিশন করিনি। আমরা মানে এইবার ও যে গান গাচ্ছে আমি সেই রকম গান গাবোই না। আমি একদম অন্যরকম কিছু গাইবো বা ওই টাইপের কম্পিটিশন ছিল। বা ওর অ্যালবামের প্রচারটা এভাবে করছে, আমি একদম ভিন্নভাবে আমার অ্যালবামের প্রচার করব। আমার ক্যাসেটের কাভারটা কিরকম হবে, ওর ক্যাসেটের কাভার কিরকম হবে। এই টাইপের কম্পিটিশন আমাদের ভিতরে ছিল। সুস্থ কম্পিটিশন, সুস্থ প্রতিযোগিতা যেটাতে কাজ আপনার ভালো হয় আসলে। যেখানে আপনি ব্যক্তিকে আক্রমণ করছেন না, আপনি তার কাজটাকে তার কাজের চেয়ে আপনার কাজটা বেটার করার চেষ্টা করছেন বা কিছু ক্ষেত্রে নিজের আগের কাজের চেয়ে এখনের কাজটা বেটার করার চেষ্টা করছেন। এই টাইপের নিজের সাথে প্রতিযোগিতা আরো বেশি হতো আমাদের। এ কারণে খুব সুস্থ সুন্দর সময়ে আমি কাজ শুরু করেছি এবং যেখানে বন্ধুত্ব ভীষণ ইম্পর্ট্যান্ট ছিল। পারস্পরিক শ্রদ্ধাবোধ, আ স্নেহ, স্নেহটা আমরা আদায় করে নিতাম। এখন যেরকম স্নেহ সবাই ভাবে যে ডিজার্ভ করি আমি, তখন আমরা ভাবতাম না যে আমরা স্নেহ ডিজার্ভ করি। আমরা ভাবি যে একজন সিনিয়র আর্টিস্টের পাশে বসতে পারছি এটাই অনেক। আমরা এভাবে দেখতাম। তো স্নেহ আমরা আদায় করে নিতাম জোর করে, ভালোবাসা জোর করে আদায় করে নিতাম। আমি ছোট, আমি আদায় করে নিবো। এখানে কোনো ইগো কাজ করত না। জাস্ট বিকজ আমার ২ টা গান হিট ছিল বলে আমি আমার বড়র চেয়ে বড় হয়ে গিয়েছি, এটা আমরা কখনো ভাবিনি। আস্তে, আস্তে অ্যালবাম থেকে সিডি হলো, একটু ভিডিওর দিকে আমরা ঝুঁকলাম, ডিভিডি আসা শুরু হলো, মিউজিক ভিডিওর দিন আসলো। কোথায় যেন আস্তে, আস্তে অ্যালবাম হারিয়ে গেল। ক্যাসেট, আমি তো ক্যাসেট থেকে শুরু, ক্যাসেট থেকে সিডি, ডিভিডি,